ঘুম থেকে উঠেই যখন মাছ ভাজার একটু আওয়াজ পাওয়া যায় তখন মনটা কিন্তু বেশ ভালো লাগে যে না সকাল সকাল একটু গরম ভাত তার সাথে মাছের ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। কি করো তুমি? আমি বিছনা গুছাইছি। ওরে বাবা, হ্যাঁ। পড়াশোনা বাদ দিয়ে? কে যে বারবার ফোন করে না, ইস, মাথাটা খারাপ হয়ে যায় না? ওরে বাপ রে বাপ, তো সেই সুন্দর মাম্মামকে হার মানিয়ে দেবে। এত সুন্দর বিছনা গুছাইছে কাকিমা, দেখি যাও দেখো বিছনা গুছাইছে। আই দেখো সোফা গুছাইছে। বাবলি বাবলি বাবলি, ই বাবলি, কই লুকায় রে, কই লুকায় রে, কাজের মানুষটা কই লুকায় কাজিয়া। আজকে সকালবেলা মাছ ভাজার সাথে গরম গরম মাছের ডিমের বড়াও হচ্ছে। কুচো পেঁয়াজ কুচো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে বড়াগুলো হচ্ছে। সাথে হবে গরম গরম আলুর ভর্তা, মানে আলু মাখা বা আলুর সানা যাই বলো না কেন। আমাদের তো আলুর চোখা, মানে আমাদের তো আলুর সানা বলে, অনেকে আলুর চোখা বলে, অনেকে আলুর ভর্তা বলে বা আলু সিদ্ধ বলে। তো এক একজন এক এক রকম বলে। তো আজকে সকাল সকাল কেন এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে? তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। মা তো বাড়িতে নেই, দেখি জামাই ষষ্ঠীটা কোথায় খাওয়া যায়। না না বন্ধুরা, আসলে আজকে এক জায়গায় যাব, সেটা হচ্ছে আমার পিসির বাড়িতে। অনেক দিন থেকেই ভাবি যাব, কোনোবার যাইনি জানো তো। মানে আমার জ্ঞান অবস্থায় আমি যাইনি। আমি যখন নাকি ছোট্ট ছিলাম তখন হামাগুড়ি কাটতাম, তখন মা আমার বড় দিদির বিয়েতে নিয়ে গেছিলো, মানে আমার পিসাত্ত বড় বোনের বিয়েতে নিয়ে গেছিলো। তারপরে আজ পর্যন্ত আমার কোনো দিন পিসির বাড়িতে যাওয়াই হয়নি, কিন্তু সে আমার দেখো আপন নিজের পিসি। হয়তো মেয়েবেলাতে যাইনি, জানি না কেন, কিন্তু বিয়ের পরেও কোনো দিন যাওয়া হয়নি। তো ভাবলাম চলো এই পিসির বাড়িতে কেনই বা যাব না, আমার বরকে নিয়ে দেখিয়ে নিয়ে আসি। আমিও নিজে গিয়ে দেখে আসি, বরকে নিয়ে গিয়েও একটু দেখে আসি। আজকে যখন ফাঁকাই আছি, জামাই ষষ্ঠীতে কোথাও যেতে ইচ্ছে করছিল, তো চলো পিসির বাড়ির থেকেই ঘুরে আসি। ঘুম থেকে উঠে পিসেমশাইকে ফোন করেছি, পিসেমশাই বলে চলে আয়, সমস্যা নেই, ঘুরে যায়। এসে কবের থেকে বলে জানো তো, আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই পিসেমশাই পিসি এসে বলে তোমরা তো যাও না, আমরা এই আমরা সেই বলে যাও না নাকি, হেন তেন অনেক কিছু বলে। শুনতে জানো তো কি খুব খারাপ লাগে, যে কেন, সত্যি তো যাওয়াই তো হয় না, কেন যাই না আমরা নিজেরাও জানি না, হয়তো সময় পাই না। তো ভাবলাম চলো আজকে আর লেট করব না, তাড়াতাড়ি সকালবেলা খাবার দাবার সেরে পিসি বাড়িতে চলে যাব। তো চলো দেখো এখানে সুন্দর আলু মাখা করছি। আর এখানে দেখো আলু সিদ্ধটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মেখেও নিচ্ছি। তো আমি একটু লঙ্কাটাকে পুড়ে নিয়েছি। আলু সিদ্ধ মাখার সময় লঙ্কা পোড়া দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আর লঙ্কা পোড়াটা বেশ গরম ছিল, তাই ধরতেই পাচ্ছিলাম না। তো চলো এখানে এখন সুন্দর করে এটাকে মাখবো, সাথে একটু সর্ষের তেলটা একটু ভালো করে বেশি করে দেবো, তাহলে আলু মাখাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আলুটা আমার মাখা হয়ে গেছে, প্রত্যেকটা আলু এরকম গোল গোল করে রেখে দিচ্ছি। চলো জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর কি। এদিকে সবার জন্য ভাত বেড়ে নিলাম, ওইদিকে আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে। সকালবেলাটা এই খাবারটা যে কী তৃপ্তি, তারপরে দুপুরে খাও না খাও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সকালে খাবারই হয় না, মানে খাওয়াটাই হয় না, আমরা একবারে দুপুরে খাই। তো চলো আজকে সকাল সকাল খাবো, তোমরাও খেলে চলে আসো। তো সকাল সকাল আলু সিদ্ধ ভাত মাছের ভাজা, আজকে জামাই ষষ্ঠী। সবাই জামাই ষষ্ঠীটা খুব ভালো কাটিয়েছো আশা করি, কারণ ব্লগটা যেহেতু কালকে যাবে। তো আমরাও আজকে যেদিকে চোখ দু চোখ যায় আমরাও সেদিকে যাবো, দেখি কার বাড়িতে জামাই ষষ্ঠী করা যায় আর কি, তাই না? তো চলো আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, যাই না দেখা যাক কার বাড়িতে যাওয়া যায়, তোমাদেরকেও ব্লগে দেখাবো। জামাই ষষ্ঠীর দিন বাড়িতে থাকা যায়? মা ফোন করে বলছে কার বাড়িতে যাবি আবার জামাই ষষ্ঠীতে? আমি তো তুমি নাই আবার কার বাড়ি যাবো। মা অ্যাকচুয়ালি গেছে হচ্ছে শিলচর। আসলে আমার যে ঈশ্বরা আছে, আমার মানে আমার কাকি আছে শিলচরে,
তো ওনার কাকির হচ্ছে 7, তো মা ওরা গেছে নিমন্ত্রণ খেতে আর কি। আর আমার মাও গেছে, আমার বাড়ির কাকিমাও গেছে। আমার আরেক কাকির বাড়ি হচ্ছে শিলচরে, ওখানে গেছে, মানে অনেক দূরে গেছে। তো মা বাড়িতে নেই, তাই এবার 7টা হবে না। তো তার জন্য দেখা যাক কার বাড়িতে গিয়ে 7 আয়োজন করা যায়। 7 বলে জামাই ষষ্ঠী হবে না, সরি। তো এবার দেখি জামাইকে নিয়ে যাই কার বাড়িতে জামাই ষষ্ঠী করানো যায়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। সকাল সকাল দেখো আলু সিদ্ধ ভাত, এই যে গরম গরম ডিমের বড়া, তার সাথে মাছের ভাজা, ওইটুকু মাছ আর পেঁয়াজ। চলো, সাথে হচ্ছে পেঁয়াজ। মাছ লাগলে নাও, আনা যেতে পারো। খেয়ে দিয়ে স্নান করবো। শোনো, কি দিয়ে খাচ্ছ? মাছ, পেঁয়াজ, আলুর সানা। মাছ দিয়ে তোর আলু সানা। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর আসছি। খাওয়ার পর স্নান টান করে আমার পিসির জন্য সুন্দর একটা শাড়ি বার করে নিলাম। এটা আমাদেরই কালেকশন, হ্যান্ডলুমের কালেকশন। তো সেখান থেকে পিসির জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিলাম। দেখো প্রথমবার যাচ্ছি, তো সেই জন্য পিসির জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে নিলাম। তো চলো যাওয়ার সময় দই মিষ্টি এসবও নিয়ে নেব। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর ওই যে নিচে একটা নীল কালারের শাড়ি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমি পরবো। সেটা পরার পর আমাকে কেমন লাগে সেটা তোমরা বলো। আসলে ইন্ডিগো, কটন ইন্ডিগো অনেক শাড়ি স্টকে ছিল, সব স্টক আউট হয়ে গেছে, তাই ভাবলাম এক পিস যখন আছে এটা আমার জন্য ইউজ করি। তো বেশ সুন্দর লাগছিল পরার পর। কাকিমাও বলছিল, আয়ুষের পাপাও বলছিল খুব সুন্দর লাগছে। আর জানো তো ইন্ডিগো শাড়ি কিন্তু যে কোনো জায়গায় যেতে হলে একদম কমফোর্টেবল একটা শাড়ি, একদম পিওর কটনের রয়েছে আমার ইন্ডিগোটা। আর ভীষণই সফট, মানে কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে আজকে জানিও যে শাড়িটা পরার পর ঠিক কেমন লাগছে। তো আমি শাড়ি পরার পর তোমরা অনেকেই বলো তোমাকে ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে শাড়িটা আমি পরে নিলাম। তো বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি, এই যে শাড়িটা পরলাম। এই শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও। এত গরম পড়েছে মানে কি বলবো। আর চলো এবারে আমরা বেরিয়ে পড়বো। সাথে আমাদের একটা রিলস ভিডিও শ্যুট হচ্ছে, এই জন্য একটু লেট হয়ে গেলো। এত গরম মানে কি বলবো। বাজে এখন হচ্ছে 2টার মতন বাজে। আমি গলাতে কিছু কেন পরলাম না জানো, ভীষণ গরম। আর গলার চেন পরলে আমার চুলকানি হয়, আর এই গরমে তো মোটা কিছু পরা যাবে না, তাই না বলো। তো গলাতে আমি সেরকম কিছু পরলাম না, কিন্তু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ভীষণ গরম। চলো এইভাবেই যাবো। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে পড়েছি। এবার হচ্ছে তুই গাড়িতে যাই বসবি, হ্যাঁ পরে দেখাবো। না তো শ্বশুর বাড়ি নয় তো। চলো ষষ্ঠী খাইতে যাই, ষষ্ঠী। চলো কত মানুষ এখানে, সবাই ভাবছে আমি ষষ্ঠী খাইতে যাচ্ছি, ষষ্ঠী খাইতে যাচ্ছি। পাপ্পা ষষ্ঠী বলে যায় মা। এবার হচ্ছে খেয়ে যে একটু ভিডিও করে দেয়। তুমি গাড়িতে থাকো। নন্দিনী আমরা সবাই যাচ্ছি। কই যাও? আরে আবার কি তো দাও ওই আর নিয়ে যাও, যেখানে যাবা ওইখানে যাও। মামা। চলো আমরা সবাই যাচ্ছি এখন। মিষ্টি মাছটা নিলাম না, নিব রাস্তার থেকে নেব। যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়িতে। বাপরে এটাকে এত নিচে কে নামাইছে, কেমন করে যেন করে উপরে তুলো। কি কিছুই খুঁজে পাইনি। ওরা ভাই এত এত উঁচা। এখন নিজে উপরে পারো। তো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে। তোমরা অনেকেই জানো, আমার কিন্তু যারা আমার পুরনো ব্লগ দেখো তারা তো জানোই যে আমার কিন্তু 5টা পিসি। তো 5টা পিসির মধ্যে বড় পিসির বাড়ি ওকে নিয়ে গেছি, ছোট পিসির বাড়িতেও গেছে, আর যেটা আমার মেজো পিসি সেটা তো আমার বাড়িতেই থাকে। আর 2টো পিসি রইলো, একটা পিসি থাকে গোপালপুর আর একটা পিসি থাকে হচ্ছে ফালাকাটাপুর। তো ওই গোপালপুরের পিসির বাড়িতে যাচ্ছি। তো চলো ওখানে যাব, গিয়েই চলে আসবো, বেশিক্ষণ লেট করবো না। আমাদের বাড়িতেও অনেক কাজ। এই ষষ্ঠীর দিন ভাবলাম চলো একটু ঘুরেও আসি, আর ভালো লাগবে বাড়িতে। তাহলে ষষ্ঠীর মজা, বাড়িতে মা থাকলে রান্না বান্না হতো একটা জমজমাট। চলো মা গেছে শিলচর, বললামই তো তখন তোমাদের। তো চলো যাওয়া যাক। আর একদম সব থেকে যেটা ভালো লাগে সেটা সত্যি কথা বলতে কি, আমি সেই যখন ছোট্ট ছিলাম একদম তখন গেছিলাম, আমার মনেও নেই বাড়িটার কথা। তো আজকে আমরা খুঁজে খুঁজে যাব, ঠিক আছে। পিসিকে ফোন করেছিলাম সকালবেলা, তো পিসিকে আবার ফোন করবো পিসেমশাইকে, পিসেমশাই বলে দেবে। তো চলো আমিও পুরো এক্সাইটেড বাড়িটা দেখাচ্ছি।
আসলে কোনোদিনও যাইনি তো, তাই ম্যাপ দেখে দেখে আসতে একটু সময় লাগলো। পিসেমশাইকে ফোন করে করেই যাচ্ছিলাম, তবুও একটু সময় লেগেইছে। তো দেখো রাস্তার ধারে কত সুন্দর আম নিয়ে বসেছে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, কত কাপলরা যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে, দেখেও কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো আম নিয়ে নেব, দই মিষ্টি সব এখান থেকে একসাথে নিয়ে নেব, তারপরে ফাইনালি যাব হচ্ছে আমার পিসির বাড়িতে। দেখিস হ্যাঁ দেওয়ানি মোবাইল আছে না, ম্যাপ দেখি। মোবাইল তোর বিষ মানে থানেশ্বর বাজারে এসে জিজ্ঞেস করছো টাইম কম না সারাদিন জিজ্ঞেস করবে তো চলো ঢুকেই ওইদিকে পিসিদের, এটা হচ্ছে আমার দিদির ঘর, মানে দিদির বাড়ি, আমার পিসার তো দিদির বাড়ি। তো কেন এই বাড়িতে ঢুকলাম সেটা আমি পরে তোমাদেরকে বলছি। প্রথমেই এই বাড়িতে ঢুকতে হলো আমাদের, আসলে দিদির বাড়িটাই প্রথমে পড়ে। আর এইদিকে দেখো ঢুকে দিদির হাতে মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম। তো এবার দিদির ঘরে ব্যাগটা রেখে সবার সাথে একটু গল্প করবো। ফাইনালি চলে আসলাম। এখানে এত নেটের প্রবলেম, আমি ভিডিও কখন আপলোডে বসিয়েছি কিন্তু কিছুতেই আপলোড হচ্ছিল না, দেরি হলো ভিডিওটা পোস্ট করতে। তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি, পিসির বাড়ি ওইদিকে। পিসির বাড়ি আর দিদির বাড়ির সামনাসামনি, মানে আমার পিসার তো বোন এটা। তো দেখো কত বড় একটা পুকুর এখানে, অনেক বড় পুকুর। তো এসব জায়গা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, যে একটা মানে গ্রামের ছোঁয়া, পুকুর থাকবে, মাঠঘাট থাকবে, মাছ থাকবে, খুব ভালো লাগে। খাবা খাবা খাও, খাক 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 খাক। মিষ্টি নাকি, খেয়ে দেখো তো, মিষ্টি নাকি দেখো, খেয়ে দেখো মিষ্টি নাকি দেখো, খাও খাও। কি পাখি, খাবা তুমি, খাবা? আমার দিদির একটাই বাচ্চা, তো দিদির বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সব আত্মীয় ওদের। তো আমি তো জানি না এত এত বাচ্চা থাকবে, তাই পাশে একটা দোকান ছিল, চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু কিনতে। তো এই বাচ্চারাই আমাকে নিয়ে আসলো দোকানে, তো ওদের সাথেই এসেছি আর কি। ইস, আবার টেবিল লাগে। আমরা হঠাৎ করে আসলাম, এদিকে খাওয়া দাওয়ার ভেজাল। হ্যাঁ তোদের ভাত কমা দাও। তোর বিষ আগে না না এইটুকু আমি এই যে খাওয়া আসার আগে খাওয়া আমরা এমনি কিন্তু ঘুরতে আসলাম পিসির বাড়িতে দেখতে, অনেকদিন থেকে আসি না, কত কত ভাত তাই পিসির বাড়িতে একটু দেখতে আসলাম। তোর পিসা গেছে ওই যে ডিম নিয়ে আসছে থাকবে বলে, কি বলে, না 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 থাকা থাকি নে, নে, এখন খা পরে রাখতে তোর পিসা না খাস পরে আনবো পরে আনবো। না না, তোমাদের বাড়িতে যাবো তো, আগুন ধরি না তো তোমার বাড়ি দেখার লিগে আইছি, আর আমি ঢুকলাম দিদির বাড়ি। ওইলে ওই আমার বাড়িতে এলে একবারে সবাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা বড় কথা না পিসি। হ্যাঁ ওই যে তোর দাদা কালকে ফোন করছে এই যে ওরা বাঁচতে ওহ বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এই মাত্র বসলাম, এত গরম, মানে কি বলবো, এত গরম থাকা যায় না, সেই গরম। তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি, পিসির বাড়িতে যাব। আসলে পিসির বাড়িতে কি হয়েছে বলো তো, আজকে দোল পূর্ণিমার দিন আর আজকের দিন মানে ষষ্ঠীর দিন ওদের বাড়িতে আগুন জ্বালানো যায় না, সেই জন্য আজকে দিদির বাড়িতে আর কি রান্না করেছি, এখানেই খাওয়া দাওয়া হলো, তো সেই জন্যই আর কি। তো যাবো পিসির বাড়িতে, পিসির বাড়িতে যাওয়ার জন্যই এসেছি, ঘোরার জন্য। যাই হোক দিদির বাড়িটাও দেখা হয়ে গেল পাশাপাশি। মাছ এখন নাই বলে, হ্যাঁ বসি থাকলে মাছ ধরে। খুব সুন্দর পুকুর, পিসির বাড়িতেও দুটো পুকুর আছে, বড় বড় বললো। ও পরিবেশটা জাস্ট অসাধারণ, দেখো অসাধারণ। কিন্তু ভয় আছে গো, বাড়ির সামনে এত বড় পুকুর, বাচ্চা বড় হইলে বলো ব্যারিকেড দিতেই হবে। করে খাবা তো এবারে যাচ্ছি পিসির ঘরে, চলো। চলে আসলাম আমার পিসির বাড়িতে। এই দেখো কত ভালো লাগে, মানে এরকম বাড়ি আমার যে এত ভালো লাগে, মনটাকে আমার পুরো কেড়ে নেয় যেন। এরকম চারিদিকে মাটির ঘর থাকবে, মাঝখানে একটা ছোট্ট উঠোন থাকবে, বাড়িগুলো দেখতেও যেমন ভালো লাগে, এগুলোতে মানে পরিবেশটাও ভীষণ সুন্দর হয়, কোনো ভেজাল নেই, নির্ভেজাল একটা পরিবেশ। তো চলো, আমার আয়ুষ বাবা ঢুকছে, আর পিসি প্রচণ্ড কাজ, মানে এই ভুট্টার জন্য, যেহেতু ভুট্টার আবাদ করে, বাড়ি ভর্তি ভুট্টায় ভুট্টা শুধু, পিসি একদমই সময় পায় না আর কি। তো ঢুকলাম ঘরের ভিতরে, দেখো এটা হচ্ছে পিসির ঘর। কি করো
ফ্লাশ জ্বালাইছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে রড বাতিটা এই যে নষ্ট হয়েছে তো দাদাই কারেন্টের মাস্টার এবার আমি এখানে ঢুকতে চাইলাম, ঢুকলাম দিদির বাড়ি। যাই হোক একই। ও দোকান থেকে ওটা বলছে দিও না, আমি খাইবো না, আমি বড় খাবার তোমার জন্য আনছি। নাও। তো দেখো পিসির জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম, সেটা পিসিকে দিতে যাচ্ছি, পিসি কিছুতেই নিতে চাচ্ছে না। তো আমি তো বুঝতে পারিনি যে দিদির ঘরেই প্রথমে ঢুকবো, দিদির একটা ছোট্ট বাচ্চা আছে, একটা জামা নিয়ে যেতে লাগতো। আমার খুব খারাপ লাগছিলো, তো ভাবলাম তাহলে হাতে দিয়ে দেবো কিছু পয়সা, তো জামা কিনে নেবে আর কি। আর এইদিকে পিসিকে শাড়িটা দিচ্ছিলাম, বললাম যে কেমন হয়েছে, পিসি দেখছে বলে খুব সুন্দর হয়েছে। সুন্দর। হ্যাঁ 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 এই সুন্দর তোর সুন্দর গাছ নিয়ে আইছে পুরা, হায় ভগবান। এই দেখো কত বড় ডাল, জামের ডাল। জামগুলো ছিঁড়ে নাও ছোট ছোট করে, পিসাকে বললাম কাপড়। পারতে, ছোট ছোট করে। জামগুলো। ওরকম না, ওই যে বোটাটা ইয়ে নিয়ে নিচ্ছে। ও কি মিষ্টি পাকা পাকা না, টুস টুস করে পড়ে। খাওয়া দাওয়া কেমন মিষ্টি। এখান থেকে খাই, গাছটাই মুখে দিই। পাঁচটা মধ্যে এই মিষ্টি। তুই খাবি? না না। আজকে দেখ একটা। এই গাছটা বড় বড় দাম হয়েছে লেসু লেসু নাই কি লেসু ওই দিল হ্যাঁ তুমি তুমি। লেসু লেসু তো কয়দিন আগে শেষ হইলো ওই লাস্ট এটা বড় গাছ ছিল সব শেষ। লেসু শেষ বড় গাড়ি দিয়ে মাটি নিচ্ছে না ওই যে ওই যে টাবার মাছ খাবি? শোনো, হ্যাঁ কেমন গুড়া করা মাছ রে টাবার মাছ খাবি? যা ভাই আসবা কিন্তু, হ্যাঁ তুমি আর আমি মাছ ধরবো, এই যে ক্ষেতের মধ্যে মাছ ধরবো। পুঁটি মাছ ধরবি তুই? তো চলো, পিসি এখন নিয়ে যাচ্ছে আমার পিসার তো দাদা যেখানে ঘর বানাবে, এই সামনে দিদির বাড়ির সামনেই ঘর বানাবে, তো সেখানেই নিয়ে যাচ্ছে। আর ওখানে অনেক রকম লেবু গাছ আছে, তো সেখান থেকে লেবু নিয়ে যাব আর কি। তো লেবু পাড়ার জন্যই আর কি যাচ্ছিলাম, ভেতরে খুব সুন্দর লেবু হয়েছে। চলো তোমাদেরকেও দেখাবো লেবুগুলোকে, একদম গোল গোল সুন্দর। জিভের যে অবস্থা। বাবা আমার তোমার তো এত কালো হয়েছে বাবা। দেখো কত সুন্দর লেবু, এটা কিন্তু বড় দেখে বাতিগুলো নিও। বড়গুলো দেখো, এটা তো দেখো কি সুন্দর। কিসেরই কর। বলের মতন বলের মতন পিঠা যায়নি সুন্দর। তো এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে, পিসা অনেক কবার বললো থাকতে, রাত্রিবেলা পিসার ঘরে রান্নাবান্না করবে, আমরা তো থাকা করে যাইনি, তোমরা তো দেখেইছো। তো পিসাকে বললাম নেক্সট টাইম আবার আসবো, আসলাম দেখলাম ঘুরলাম এইটুকু, আবার আসবো থাকবো এরকম করে বললাম। হ্যাঁ মরি গেছে তোমার ভুট্টা খাত। এই যে দেখো তো, দেখো ভুট্টা খায় দিনের বেলা। টুকু 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 টাটা। টাকাটা ধরছে শক্ত করে ধরছে। কুটুকু টুকু 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 টাটা। সবাই হাতে হাতে টাকা দিতেছে, দেখতো। বসো বসো গাড়িতে বসো। সবাইকে টাকা দিতেছে ভগবান। টাটা। চলে এসেছি বাড়িতে, এসেই ফ্রিজটা খুললাম, দেখি ফ্রিজে কি কি কাকিমা রেখেছে রান্না করে আজকে তো আমি রান্নাই করিনি। এটা কি রান্না করেছে কাকিমা? মাছের ঝোল। কাকিমা একদম তেল কম দিয়ে বানায়। যাই হোক, পিঁপড়া মরে আছে ফ্রিজের মধ্যে রে। আমরা এইমাত্র বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে এবার হচ্ছে একটুখানি রেস্ট নিলাম, একটু জায়ের সাথে গিয়ে গল্প করে আসলাম। মানে কিছু দরকারি কথা ছিল, কালকের থেকে আসলে আমাদের লাইভ শুরু হবে, কাজ বাজ শুরু হবে। তার মধ্যে কালকে একটা স্পেশাল ডে, দেখি যদি সেলিব্রেট হয় তো শেয়ার করবো তোমাদের সাথে, সেলিব্রেট না হলে শেয়ার করবো না। তাই কালকে একটা সত্যি স্পেশাল ডে, খুব স্পেশাল, যেটা আমরা কোনোদিন সেলিব্রেটই করিনি। খুবই স্পেশাল ডে, বাট ইচ্ছে আছে কালকে করার, তো দেখা যাক যদি হয় তো করবো। আর তো চলো, এই হচ্ছে ব্যাপার।
আর আজকে সারাটা দিন পিসিদের সাথে কাটিয়ে ভীষণ ভালো লাগলো। তো চলো ফিরে আসছে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।